নিকাব করার বিধান কি? What is the ruling of the নিকাব? নিকাব মানে চেহারা ঢাকা, মহিলাদের মুখমণ্ডল চেহারা ঢেকে চলাফেরা করা বাইরে বেগানা পুরুষের সামনে, এটি সঠিক মতে ফরজ। সঠিক মত হচ্ছে ফরজ, আর এর দলিল কোরআন এবং সুন্নায় রয়েছে। না হলে এমনিতেই হিজাবের বিধান সম্পর্কে আমার লেকচার আলোচনা করলাম যে ষষ্ঠ হিজরিতে হিজাবের বিধান না, তার আগ পর্যন্ত মক্কা মদিনার কাফের পরিবেশ থেকে ইসলাম গ্রহণ করার পরে মুসলিম মহিলারা কি মাথা খুলে চলাফেরা করতেন? না, চেহারা খুলে চলাফেরা করতেন। হিজাবের বিধান নাজেল হওয়ার আগ পর্যন্ত চেহারা খুলে চলাফেরা করতেন, শালীনতার সাথে চলাফেরা করতেন। হ্যাঁ, আপনারা হাত করে আপনার সেন্টু গেঞ্জি পরে চলাফেরা করতেন না? মোটেই নয়, মোটেই নয়। তাহলে শালীনতার সাথে যেটাকে বলা হয় যে গোটা শরীর মোটামুটি ঢাকা আছে আর চেহারা খোলা, এইভাবে হিজাবের পূর্বে মুসলিম নারীরা চলাফেরা করতেন। কিন্তু হিজাবের বিধান নাজেল হইল যখন সূরায়ে আহজাবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইন। আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলো, হ্যাঁ, তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, ওয়ানিসাইল মুমিন মুমিন নারীদেরকে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, লম্বা চাদর যাতে করে ওপর থেকে লটকে নেই, ঝুলিয়ে নেই। লটকে নাও কোথায়? মাথায় না চেহারায়, মুখমণ্ডলে? তাহলে বোঝা গেল যে চেহারা ঢাকতে হবে। এটি হচ্ছে সঠিক মত। আর কিছু শিথিলপন্থী ফোকাহা রয়েছেন যারা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব, ফরজ নয়, এটি মুস্তাহাব। জি, কিন্তু সালাফি অধিকাংশ ওলামায়ে কেরামগণ, বরং প্রায় ওলামায়ে কেরাম এক দুজন বাদ দিয়ে সবাই বলছেন যে চেহারা ঢাকা ফরজ। আল্লাহ বলছেন যালিকা আদনা ইউর, এতে বোঝা যাবে যে এরা হচ্ছে পরেজগার মহিলা, এরা হচ্ছে দিনদার ধার্মিক মহিলা, ভদ্র মহিলা। ফালা ইউজাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। যুবকরা ফেলফেল করে তাদের দিকে তাকাতে যায়। বোরকা পরে থাকলে আগে থেকে দূরে, শরীর যদি ঢাকা থাকে, নেকাব চেহারা ঢাকা থাকে, কেউ তার ধারে কাছে যাবে না। আর যখনই যত বেশি খোলামেলা চলা, তত কাছাকাছি পুরুষরা এগিয়ে আসবেই। জি, আর কষ্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ বিষয়ে বন্ধুদেরকে বলবো পুরোপুরি তাকওয়ার পরিচয় দেওয়ার যেন তৌফিক দান করেন এবং চেহারা ঢাকার যেন তৌফিক দান করেন। জি, Jazakallah khair, Shaykhana. The question was about niqab, and the Shaykh Hafzahullah, he mentioned that the correct opinion and more correct opinion that it is fard in front of the non-maharim male for every believing women. And Shaykh was explaining that before the hijab ayat came down, women in the Muslim society, they were already covered up in a modest clothings. And when the verse of Surah Ahzab came that, take a long sheet of cloth and hang it over, the question is, hang it over what? The point simple is that to hang it over the face. And most of the scholars from Salaf and our Manhaj, they mention it as a fard. There are some scholars who do say that it is mustahab, but most of the scholars' opinion that it is fard. And Allah mentioned in the Quran that this shows that this niqab is a symbol of a Muslim woman, that she is honorable and she is a Muslimah, and people will not harm her because of her identity. So may Allah subhanahu wa ta'ala give the ability and understanding to our respected sisters so that we can act and perform niqab inshallah correctly. Jazakallah khaira.